নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ছাঁচ বা মোল্ড ছাড়াই পাকা আম দিয়ে লজেন্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই লজেন্স একসাথে অনেক তৈরি করা যায়, আবার বাড়িতে রেখেও অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এর স্বাদ দারুণ লাগে, বাচ্চারা খেতে খুবই ভালোবাসে এবং বড়রাও খেতে পছন্দ করে। আমি সহজভাবে লজেন্সটা বানিয়ে দেখাবো, আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পাকা আমের লজেন্স তৈরি করার জন্য আমি প্রথমেই পাকা আম নিয়েছি, তবে লজেন্স তৈরি করার জন্য খুব বেশি আমের দরকার নেই। 2-3টে আম থাকলেই লজেন্সটা তৈরি করে নিতে পারবেন। পাকা আমটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর চোপাটাকে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু পাকা আম খুব সহজেই চোপাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমের কালারটা কত সুন্দর। বন্ধুরা, পরিষ্কার টাটকা খুব পাকা এরকম আম নিতে হবে, তাহলে লজেন্সের রঙটা খুব সুন্দর আসবে। বন্ধুরা, এইভাবে আমি আমগুলিকে কেটে নিচ্ছি। এখানে আমি 2টি আম কেটেছি। এবার আমগুলিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে দিচ্ছি, একটা ছোটো বাটির 1 বাটি। এবার এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন আমের কালারটা কত সুন্দর এসেছে। এই রকম পরিষ্কার টাটকা খুব পাকা আম নিতে হবে, তাহলে লজেন্সের রঙটাও সুন্দর হবে। এবার আমটাকে আমি ছেঁকে নেব। আমটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে যদি ছিবড়া থাকে সেটা সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। দেখুন আমটাকে আমি ছেঁকে নিয়েছি, এতখানি ছিবড়া বেরিয়েছে। এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ আমি এটা বাটি মেপেই দেব। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি আমের পাল দিচ্ছি। এখনও পর্যন্ত গ্যাসটা আমি জ্বালাইনি। 1 বাটি আমের পালের জন্য এখানে 2 বাটি চিনির প্রয়োজন। এখানে আমি 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়েচেড়ে চিনিটাকে আমি গুলিয়ে নেব। দেখুন চিনিটাকে এইভাবে নেড়েচেড়ে গুলিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তেই চিনিটা গুলে যাবে। দেখুন চিনিটা গুলে গেছে। এইবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। এটাকে অনবরত নাড়তে হবে, নইলে তলায় আটকে যাবে। এবার আমটা ফুটতে শুরু করেছে, এটাকে আমি একটু ঘন করে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ফুড কালার। যেহেতু পাকা আম হলুদ রঙের হয়, তাই এখানে সামান্য হলুদ ফুড কালার দিয়েছি। আপনারা এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, তাতেও লজেন্স খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি গোলমরিচ বা বিট নুন কিছুই মশলা দিচ্ছি না, যেহেতু পাকা আমের আমি লজেন্স বানাচ্ছি। পাকা আমের সুন্দর একটা গন্ধ ও স্বাদ থাকে, তাই কিছু মশলা না দিলেও লজেন্স খেতে খুবই স্বাদ লাগবে। বন্ধুরা, আমি আগের থেকে আমটাকে অনেকটাই ঘন করে নিয়েছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি একটা বাটিতে জল নিয়েছি, এই জলটা হচ্ছে নর্মাল জল। এবার একটু তুলে নিয়ে বাটির মধ্যে দিয়ে দিয়েছি চেক করার জন্য। দেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য এটা 1-2 মিনিট অপেক্ষা করতে হবে। এবার আমি আঙুল দিয়ে দেখছি, কিন্তু এটা গুলে যাচ্ছে জলের সাথে, অর্থাৎ লজেন্স তৈরি করার জন্য এখনও পর্যন্ত এটা পারফেক্ট হয়নি। তাই আমি আরও 2-3 মিনিট এটাকে ঘন করে নেব। 2-3 মিনিট পর দেখাচ্ছি। আগের থেকে দেখুন অনেক ঘন হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। তাই আমি আবারও একবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। নর্মাল জলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 1 মিনিট অপেক্ষা করব। তারপর এটা দেখুন আঙুল দিয়ে এইভাবে উঠাচ্ছি, হাতের মধ্যে একটুও লাগছে না, সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। লজেন্সের জন্য এটা পারফেক্ট হয়েছে। বন্ধুরা, লজেন্স তৈরি করার সময় আপনারা এইভাবেই চেক করে নেবেন, তাহলে আপনাদের ভুল হবে না। এবার আমি একটা প্লাস্টিক নিয়েছি। বন্ধুরা, এটা মোটা প্লাস্টিক, এতে গরম দিলেও গুঁড়িয়ে যাবে না। তার মধ্যে এইভাবে একটু লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। লজেন্সের সাইজটা আমি লম্বা বানাচ্ছি, আপনারা গোলও বানাতে পারেন। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কাজটা একটু ঝটপট করতে হবে, নইলে কোড়ার মধ্যেই আটকে যাবে। এইভাবে আমি একটা একটা করে পুরো লজেন্সটা এখানে দিয়ে দেবো। দেখুন কতগুলি আমার লজেন্স হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, এবার এটাকে শুকিয়ে নিতে হবে। 5 মিনিট রাখলেই এটা শুকিয়ে যাবে।
5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। একটা আমি চাকু নিয়েছি, এইভাবে নিচে থেকে চাপ দিলেই সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে। দেখুন এগুলাকে আমি তুলে নিচ্ছি, একটুও জড়িয়ে যাচ্ছে না। এবার আমি চিনির গুঁড়োর মধ্যে এগুলি দিয়ে দিচ্ছি। এগুলি চিনির গুঁড়োর মধ্যে দিলে লজেন্সগুলি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যেহেতু একটু লজেন্স চিটচিটে ভাব থাকে, তাই জন্য এই চিনির গুঁড়ো দিলে চিটচিটে ভাবটা কেটে যায়, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন লজেন্সটা কত শক্ত হয়েছে। আবার আমি এখানে একটা লজেন্স নিয়েছি, এইভাবে দুটো লজেন্স দিয়ে এইভাবে জুড়িয়ে দিচ্ছি। লজেন্সের যেমন দুই দিকটাই উঁচু থাকে সেইভাবে আমি করে দিয়েছি। আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এইভাবে দুটো নিয়ে পেছন দিকটা এইভাবে আমি জুড়িয়ে দিচ্ছি। দেখুন লজেন্সের মতো দুই দিকটাই উঁচু উঁচু হয়েছে। আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারেন। এটা খেলে অনেকক্ষণ পর্যন্ত মুখের মধ্যে থাকবে। এগুলোকেও আমি চিনির গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। প্রত্যেকটি লজেন্সই খুব সুন্দর হয়েছে। দেখুন লজেন্সগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এইভাবেই ছাঁচ বা মোল্ড ছাড়া খুব সহজভাবেই বাড়িতে লজেন্স তৈরি করে নিতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন লজেন্সগুলো দেখতে কত সুন্দর হয়েছে। সংরক্ষণ করার জন্য কাচের জার নিয়েছি, লজেন্সগুলি এর মধ্যে ভরে দিচ্ছি। সব লজেন্সগুলি এখানে দিয়ে দিচ্ছি। এই লজেন্সগুলি খেতে অসাধারণ টেস্টি হয়। কেমিক্যালবিহীন এই লজেন্সগুলি তৈরি করা হয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের পাকা আমের লজেন্সের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।